প্রথমেই আল্লাহর কাছে দোয়া করছি এবং আপনাদেরকেও আহ্বান করছি ইনশাল্লাহ সবাই দোয়া করবেন যেন আল্লাহ এই মহাপুরুষকে সুস্থ করে দেয়। কারণ এই মানুষটা এই মুহূর্তে আসলে কি বলে থাকে না যে আদি পিতা হিসাবেই কাজ করছে। ৫টা রাষ্ট্রের ভবিষ্যৎ বা টোটাল সেটআপ, সাহসের আরেকটা যে দুর্গ, সবকিছু মিলিয়ে এই মানুষটার বিকল্প এই মুহূর্তে বিশ্বের মধ্যেও নাই। বিশেষ করে যারা আমরা মধ্যপ্রাচ্যের যে শক্তিগুলা আপনার পশ্চিমাদের সাথে লড়াই করছে। দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা, নামটা তো জানেনই, খামেনি সাহেব, তিনি গুরুতর অসুস্থ। ইভেন এই সম্পর্কে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো একটা প্রতিবেদন দিয়েছে, যদিও বিষয়টা ইরান কিছুটা আপনার এখানে গোপনে রেখেছে। এটার কারণটাও হচ্ছে কি যে ধরেন যেন সৈনিকরা হয়তো মনোবল না হারায়, অথবা অলিগার যে রাষ্ট্রগুলো আছে এখন যে একটা কঠিন সময় পার করছে সবাই, তো এই মুহূর্তে তিনার এই বড় অসুস্থতার খবরটা সৈনিকদের সামনে গেলে হয়তোবা তারা মনোবল হারাবে, আবার শত্রুরা হয়তো সবল হওয়ারও একটা চান্স হতে পারে। তো আমাদের এই সর্বোচ্চ নেতা গুরুতর অসুস্থ হয়ে তিনি চিকিৎসা নিচ্ছেন। মার্কিন গণমাধ্যমগুলো বলছে যে তিনাকে যথেষ্ট গোপনে বিশেষ জায়গাতে চিকিৎসা দেওয়া হচ্ছে, যেটা আমজনতার সামনে প্রকাশ করা হচ্ছে না। তো গেল কয়েকদিন আগেই আপনাদের খেয়াল থাকার কথা, সম্ভবত মাসখানেক আগে আমি নিজেও নিউজটা দিয়েছিলাম যে এই মহান নেতা তিনি আপনার গুরুতর অসুস্থ। এখন তার অসুস্থতাটা যেই পর্যায়ের, ওনার বয়স হয়ে গেছে, ওনার বয়স আমার ধারণা প্রায় ৯০-র উপরে হবে বা কাছাকাছি লেভেলে আছে, কিন্তু এখন পর্যন্ত ওনার একটা হাতের ইশারায় ৫টা-৬টা রাষ্ট্র, তাদের সিস্টেম, পশ্চিমারা, ইব্রাহিম রাইসি মরার পরে তিনি মানসিকভাবে মারা যাওয়ার পরে অনেকটাই মানসিকভাবে আসলে হয়তো দুর্বল হয়ে গেছেন, কারণ ওনার জায়গাতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ভবিষ্যৎ নেতা হওয়ার কথা ছিল। তো এখন সম্ভবত ওনারই বড় ছেলে যিনি, তিনি তার জায়গাটা আসবেন। তাও আবার এটা নিয়ে ইরানি পলিটিক্স আছে যে এখানে তাকে সবাই পছন্দ করেও না, মানে ওনার ছেলেকে উনি সবার কাছে